আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স। এখন আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা মুন্সিগঞ্জ জেহালা ইউনিয়নের জেহালা গ্রামে আমি অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সাধারণ লোক খুঁজে পেয়েছি, ফেরিওয়ালা মানে হকার যাদেরকে বলা হয়। এখন আমরা এই যে জনমত জরিপ সামনে যে আপনারা জানছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আমরা হলে এখন জনতা জরিপ মানে সাধারণ জনগণের জরিপ চালাবো। এখন কে কার পক্ষে কটা ভোট হয় সেটা আমরা দেখবার, মানে তাদের মতামতটা কি, আসলে তারা কাকে ভোট দিতে চায় বর্তমানে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচা? আমার নাম আজগার। বাসা কোথায়? মুন্সিগঞ্জ গড়গড়ি। আপনি কি করেন? আমি এই যে হকারি ব্যবসা করি। এই পাপড় মানে হকারি ব্যবসা, তাই তো? হ্যাঁ, এটা করি। তো এই যে সামনে যে 12 তারিখে যে নির্বাচন হবে আপনি তো জানেন। হ্যাঁ জানি। তো এই নির্বাচন আপনি কেমন লোককে বাছক করতে চাইছেন? আমাকে দেশ যে চালাতে হবে তাকেই দেবো ভোট। সিটার বাট পরে দিয়ে আমাকে দেশ চালানো যাবে না। এখন আপনি সৎ নির্ভীক যোগ্যতা সম্পূর্ণ একটা প্রার্থী যাচাই করতে চাইছেন, তাই না? আপনার মনে আপনি কাকে চাইছেন আপনার জানা মতে? এখন তো আমি মনে করছি বিএনপি দেবো। বিএনপি তে দেবেন যে প্রার্থী তার নাম কি আপনি কি বলতে পারবেন? আর চুয়াডাঙ্গা এক আসনে যে ধানের নিয়ে লড়বে তার নাম কি বলতে পারবেন? শরীফুল। শরীফ মানে শরীফের আপনি করবি না সাধারণ লোক? আমি কর্মী বলে চলে না, আমি সাধারণ লোকে বলে চলে, কেন গ্রামগঞ্জ বেড়াই তো। আপনি কেন পছন্দ করেন শরীফকে? এখন শরীফকে তো পছন্দ করি না, আমি দলকে পছন্দ করি। তাহলে কেন? দলকে জীবন ভরে আমরা দিয়ে আইছি, তাকে লিখে আইছি, এদিন দলকে ভালোবাসি। জামাত ইসলাম এই যে বলে ন্যায় নীতি ইনসাফের হেনতেন এইসব কথাবার্তা, মানে কি বিষয় কি? তাহলে এখন গুলিয়ে যা পাতলা করতে পারে, দেহ পাতলা করে, মানে ভোট নেওয়ার লোভে ধর্মকে পুঁজি হিসেবে ব্যবহার করছে নাকি? আপনার মতামত কি? আমার মতামত খুব ভালো না, বলো আঁকে রেতে নিয়ে যাবে বলো না এই করে। আবার আমি শুনলাম নাকি জামাত নাকি বলছে জান্নাতের টিকিট দেবে, আপনার মতামত কি সাধারণ জনগণ হিসেবে? ওইটি তো কথা ভালো করে বলেন আপনি। আরে ভোট নেওয়ার জন্য তো কত কি বলতে হয়, না বলতে হবে না। কি জান্নাতে কি যেতে পারবেন? না না, জান্নাতে যেতে হলে কি করতে হয়? আমার নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, তারপর আমি জান্নাতে যাবো। নাকি জামাতে ভোট দিলাম জান্নাতে যাবো? না, আমি তো এখন দেখছি ওরা যে স্লোগান, আমি হামজার মতন লোক, সে একটা ভালো বক্তা, সেও বলেছে কি যে একটা জামাতে ভোট দেবেন 18 কোটি মানুষের ভোটের জান্নাতে সওয়াব পাবেন। আমি বাপ মার খেদমত করলাম না, চুরি করে বাপ মার খাওয়ালাম, বোর দিয়ে বললাম ভাত দিও না, বাপের বললাম ভাত দিও না, না দিয়ে আমি জান্নাতে চলে যাবো। হ্যাঁ ভোট দিলি, বিশাল কথা। শুধু দর্শক, আমার অডিয়েন্স, আপনারা এখন সাধারণ জনগণের মতামত জানতে পারলেন। আসলে জামাতকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া এটা অত সহজ না। জান্নাত একমাত্র আল্লাহ পাক সে নিজেই জানেন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। এইসব কোনো দলের ধর্মকে পুঁজি করে, ধর্ম ব্যবসায় এরম একটা চিন্তা ভাবনা করে সাধারণ জনকের যে মতো বিভ্রান্ত সৃষ্টি করছে, বিভ্রান্তির, এটা থেকে আপনারা দূরে থাকবেন দয়া করে। এই যে সাধারণ একটা হকার যে দিন আনে দিন খায়, তার যদি আরাম বুদ্ধি হয় যে আমার কর্ম যদি ভালো না হয় তাহলে আমি কিভাবে জান্নাতে যাব, আর একটা দলকে ভোট দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়? যার যার আমলনামা সে তৈরি করবে, সেই আমলনামা নিয়েই সে জান্নাতে যাবে। কারোর যদি ডাইন হাতে আমলনামা দেওয়া হয় সে জান্নাতি, কেউ যদি বাম হাতে আমলনামা পায় সে জাহান্নামী। কিন্তু এই আমলনামা কি কোনো দল দিতে পারবে? আমি আমার ভিডিওর মাধ্যমে, এই লোকের ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি একটা মেসেজ হিসাবে, যে জামাত ইসলামী হোক যে দলই হোক, ধর্মকে যদি পুঁজি হিসেবে ব্যবসা করে তাদেরকে বলবেন যে আমার আমলনামাকে আপনি আমার হাতে দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন তাহলে আমি আপনাকে ভোট দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমার ভিডিও শেষ। চাচা একটা সালাম দিয়ে দেন। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম।